আজকের লেকচারে আমরা শুরু করব অ্যারিথমেটিক অপারেটর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পুরো এই লেকচারটাকে ডিসকাস করব। প্লাস আমরা প্র্যাকটিক্যালে গিয়ে আমরা একটা প্রোগ্রামও দেখব কিভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটরকে আমরা বেসিক্যালি ইউজ করতে পারি। এর আগের লেকচারে আমরা ইউনারি অপারেটর কি বলে তার আইডিয়াটা ক্লিয়ার করেছি এবং তার আগের লেকচারে আমরা বেসিক অপারেটর কাকে বলে সেগুলোকেও কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলো ডিল করোনি বা দেখোনি, আমি কিন্তু এই ভিডিওর আই বাটনে প্রোভাইড করে দেবো ভিডিওসগুলো, প্লাস এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে প্লেলিস্টটাও কিন্তু আমি প্রোভাইড করে দেবো আই বাটনে। তোমরা চাইলে কনসেপ্টটা কিন্তু ওখান থেকে গ্রিপ আপ করে নিতে পারো। তো বেসিক অ্যারিথমেটিক অপারেটর কতগুলো আছে, প্রথমে এটা নট অনলি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস বলতে পারো, জাভা বলতে পারো, পাইথন, তোমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ড থেকে যারা সি শিখছো এরকম হতে পারে। এগুলো সবতেই কিন্তু মোটামুটি যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি আছে সবাই কিন্তু অ্যারিথমেটিক অপারেটর এইগুলোই কিন্তু থাকে, সেটাই দেখবো। যেরকম প্রথমে হচ্ছে প্লাস, তারপর হচ্ছে আমাদের মাইনাস, তারপর হচ্ছে ইনটু। ইনটুটা এইভাবে লিখবে না, এটা কিন্তু স্টার সিম্বল। আমাদের যে কিবোর্ডের মধ্যে দেখবে আমাদের 8 বলে যে কিটা আছে, আমাদের কোয়াটি কিবোর্ডের ওপরে যে একদম তুমি বলতে পারো ইউর ওপরে দেখবে 8 বলে একটা কি আছে। শিফট টিপে যদি 8 প্রেস করো তোমরা এই সিম্বলটাকে পেয়ে যাবে। তারপর তোমরা ডিভাইড, মানে এটাকে বাই অপারেটর বা ডিভাইড বলা হয়। এইবার এটা একটা পার্সেন্টেজ সিম্বল রয়েছে। এই পার্সেন্টেজ সিম্বলটা যেটা আমরা ম্যাথামেটিক্সে চিনি, এটাকে বলা হয় মডিউলাস অপারেটর বা রিমাইন্ডার অপারেটর বলা হয়। কি বললাম, এটার একটা নাম বলা হয় মডিউলাস, লিখে দিলাম, বা বলা হয় রিমাইন্ডার অপারেটর। দুটো কথা আমি পাশাপাশি এখানে লিখে দিলাম, তোমরা দেখতে বুঝতে পারবে। এবার আমি এটা একটা বেসিক এর কাজগুলোকে মোটামুটি ছোট করে বলে দেবো, খুব বেশি বড় হবে না, কেন এই কনসেপ্টটা তোমরা জানো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আলাদা করে কিছু বলার ব্যাপার নেই, তোমরা ছোটবেলা থেকে করে এসছো। ধরে নাও আমি দুটো ভেরিয়েবলের কথা বলছি, ধরে নাও ইন্ট এর মধ্যে ধরে নাও আমার 5 আছে, 5 না, ধরে নাও আমি এখানে 10 রাখলাম, আর ধরে নাও আরেকটা ভেরিয়েবল বি তার মধ্যে 5 আছে। এই দুটো কনসেপ্ট আমরা ডিল করাবো, কেন কি ছোট বড় রাখলাম কেন কি যাতে সুবিধা হবে। ধরে নাও আমি যদি এখানে লিখি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে তুমি বলবে স্যার এর আউটপুট কি হবে, আর প্রত্যেকটা পেছনে কিন্তু সেমিকোলন দিতে হবে। তাহলে এর আউটপুট কি হবে, সি এর ভ্যালুটা কি হবে যদি বলি, সি এর মধ্যে কি হবে যদি এক্সিকিউশন করো 10 প্লাস 5 হয়ে যাবে কি তোমার সি এর মধ্যে 15 আসবে। একদম ধরে ধরে বলছি, ক্লিয়ার হবে। ধরে নাও লিখলাম ডি ইজ ইকুয়াল টু, এটা একটা ভেরিয়েবল, ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি যদি লিখতাম তাহলে কি হতো, তাহলে ডি এর ভ্যালুটা কি আসতো, 10 মাইনাস 5 হয়ে গেলে আমার কিন্তু 5 আসবে। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমরা সবই জানো, জাস্ট গল্পটা বলার জন্য আমি বলে রাখছি। ই ইজ ইকুয়াল, ধরে নাও এটা এটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে ভ্যালু এ ইন্টু বি। ঠিক আছে, তাহলে কি অ্যান্সার আসবে, যদি পাশে আমরা এক্সিকিউট করি তাহলে 10 ইন্টু 5 করলে আমাদের চলে আসবে 50 কিন্তু চলে আসবে। তো সেই সূত্রে যদি লিখি ই এর পর এফ ইজ ইকুয়াল টু এ বাই বি, তাহলে কি আসবে, তাহলে আমি যদি এক্সিকিউট করি ই ইজ ইকুয়াল টু, সরি, এফ ইজ ইকুয়াল টু, ই লিখে দিয়েছিলাম ভুল করে, 10 বাই 5, তাহলে কি আসবে, 5 টু যা 10, তাহলে আউটপুট কি হবে দেখো। এটা কিন্তু আমাদের কোশ্চেন দেয়, এই ডিভাইড সিম্বলটা অলওয়েজ গিভ মি দ্য কোশ্চেন, QUIONT লিখে দিলাম, কোশ্চেনটা আমাদের কিন্তু প্রোভাইড করে। ঠিক আছে, এইবার আমরা এফ এর পর ধরো জি একটা ভেরিয়েবল নিয়ে লিখলাম এ মড, যেটাকে মড সিম্বল বা মডিউলাস সিম্বল যে রিমাইন্ডার দেয় যদি করি তাহলে কি হবে, তাহলে জি ইজ ইকুয়াল টু এ, যেটা ছিল আমার এর মধ্যে ভ্যালু কি ছিল 10 ছিল, তো 10 মড 5 হলে ভ্যালু কিন্তু 0 হবে। কেন কেন আমি তোমায় করে দেখাচ্ছি, গল্পটাকে দেখলে তোমাদের আরো ক্লিয়ার হবে। তাহলে আমাদের কি করছি, এ বাই বি ধরে নাও, তাহলে 10 কে আমি যদি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10 হবে, রিমাইন্ডার কি আসবে 0, তাই জন্য এখানকার আউটপুটটা 0 এসছে, মানে রিমাইন্ডার অপারেটর। এই মডিউলাস বা এই রিমাইন্ডার অপারেটর দিয়ে আমরা চেক করতে পারি কোন, আমরা পরবর্তীকালে দেখবো কিভাবে চেক করতে হয়, কনসেপ্টগুলোকে ভালো করে দেখবো, এটা খুব কাজে দেবে যে একটা নাম্বার ইভেন কি অড, একটা নাম্বার ডিভিজিবল কিনা, এই জিনিসগুলোর জন্য কিন্তু রিমাইন্ডার অপারেটরটা কিন্তু খুবই কাজে দেয়। দেখো যদি আমার রিমাইন্ডার 0 আসে তাহলে ভাববে যে 5 ইজ আ পারফেক্ট ডিভিজিবল অফ 10, মানে 10কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি, বাংলা ভাষায় বলতে একদম পিওর বেঙ্গলিতে যদি বলি যে 10কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। কেন কেন কি আমাদের রিমাইন্ডার 0 আসছে বলে। এরকম অনেক ধরনের আমরা প্রবলেমস পরবর্তীকালে আমরা করব, যেখানে আমাদের এই রিমাইন্ডার অপারেটরটা কিন্তু অনেক জায়গায় আমাদের কিন্তু কাজ দেবে। তো যাই হোক, তো এই মোটামুটি আমাদের এই অপারেটরস গুলোকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটরস। তো মোটামুটি আমরা
এই 5টা যে অপারেটর আছে এটা একটা প্র্যাকটিক্যাল আমরা স্ক্রিনে গিয়ে এই জিনিসটা একবার দেখে নেবো। খুব বেশি বড় কনসেপ্ট না, এগুলো খুবই ইজি জিনিস, যা জানতে হয়, কারণ এগুলো দিয়ে তো পরবর্তীকালে আমরা অপারেশন করব। যোগ বিয়োগ গুণ ভাগ না থাকলে আমরা কি করে করবো? বেসিক ম্যাথামেটিক্যাল অপারেশন কিন্তু এগুলো দিয়ে হয়। তো চলে আসি প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমাদের। দেখতে পাচ্ছ অলরেডি তোমাদের জন্য কোডটা করেই রেখেছি, তোমাদের খুব অসুবিধা না হয়। একই জিনিস যেটা আমরা বললাম থিওরিতে সেটাই প্র্যাকটিক্যালে করা আছে, যেখানে এর মধ্যে ভ্যালু 10 আর বি এর মধ্যে ভ্যালু 5। আমি প্রথমে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি করে, এবং আমরা বলেছি দ্য অ্যাডিশন অফ পার্সেন্ট ডি মানে কি, অ্যান্ড পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি, এটা সুন্দর করে ফরম্যাট প্রিন্টিং বলা হয়। তো প্রথম পার্সেন্টির জায়গায় প্রথমে কে আছে, এ, ভ্যালুটা চলে আসবে, মানে এর মধ্যে যে ভ্যালু সেটা এই প্রথম পার্সেন্ট ডিতে আসবে। তারপর যে বি এর মধ্যে যে ভ্যালুটা তোমরা যেটা রয়েছে সেটা সেকেন্ড পার্সেন্ট ডির মধ্যে চলে আসবে, এবং তোমার 3 নম্বরে যে পার্সেন্টিটা দেখতে পাচ্ছ সেটা সি এর ভ্যালুটা তোমার 3 নম্বরে চলে আসবে। মানে এটা ম্যাপিং হয়ে যায়, ওয়ান কাইন্ড অফ ম্যাপিং, বা বলতে পারো যে প্রত্যেকটি যে পজিশনে লেখা আছে যেই অর্ডারে এখানে লেখা থাকবে কমা কমা দিয়ে, সেই ভ্যালুগুলো সেই অর্ডারের পার্সেন্টির জায়গাটাকে ওটা রিপ্লেস করে দেয়। পার্সেন্টি মানেই আমরা জানি ফরম্যাট স্পেসিফায়ার। যারা এই ভিডিওটাও জানো না, দেখোনি এখনো কাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, সেটারও লিঙ্ক আমি কিন্তু উপরে প্রোভাইড করে দেবো আই বাটনে, তোমরা গিয়ে কিন্তু ওখান থেকে একবার দেখে নিতে পারো কাকে বলে ফরম্যাট। আমি এখানে ওইসব নিয়ে ডিসকাস করবো না। সেম দেখতে পাচ্ছ, তারপরে দেখেছো ডি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তার মানে বুঝতে পারছো সেমই কাজ করেছি, যে মাইনাস করে জাস্ট এখানে ফরম্যাটিংটা রেখেছি খুব সুন্দর করে, যে এ এর বি রেজাল্ট থাকবে আর মাইনাস করার পর রেজাল্টটা এখানে থাকবে। সেরকম দেখো আমরা এখানে মাল্টিপ্লিকেশন করেছি এর মধ্যে, যা প্র্যাকটিক্যালে থিওরিতে দেখিয়েছি সেটাই প্র্যাকটিক্যালে রয়েছে। তারপর এফ ইজ ইকুয়াল টু এ বাই বি রয়েছে, খুব সুন্দর প্রিন্ট করেছি। যাই হোক, জি ইজ ইকুয়াল টু এ মড বি, মোটামুটি গল্পগুলো সবই কিন্তু আমি এখানে রেখেছি। তোমরা চাইলে এটাকে ইউজার থেকেও ইনপুট তৈরি করতে পারতে, অলরেডি ইউ নো, তোমরা আশা করি জানো, কেন কি অলরেডি কিন্তু ইনপুটের ভিডিওটাও কিন্তু এর আগে চলে এসছে। যারা এখনো দেখোনি কি করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনপুট নিতে হয়, তার ভিডিওটাও কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দেবো তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ হয়তো আই বাটনে, সেখান থেকে তোমরা কিন্তু গিয়ে একবার ভালো করে দেখে নেবে যে কিভাবে ইনপুট নিতে হয়। আমি এখানে ইনপুট নিইনি, আমি প্রোগ্রামে একটা স্ট্যাটিক ভ্যালু ধরে নিয়েছি, ভেরিয়েবলের ভ্যালু ধরে নিয়ে তোমাদের বোঝাচ্ছি। বাট তোমরা চাইলে ইউজার থেকে ইনপুট নিয়েও এই অপারেশনগুলো করতে পারো। এটা ওয়ান কাইন্ড অফ একটা ক্যালকুলেশনের প্রোগ্রাম, ক্যালকুলেটার প্রোগ্রাম একটা, এটা করা, এটা পরবর্তীকালে অনেক জায়গায় বেসিকের উপর এটা দেয়, রাইট আ প্রোগ্রাম টু ক্রিয়েট আ ক্যালকুলেটার, যেখানে ইউজার থেকে তুমি ভ্যালু নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ হতে পারে। ঠিক আছে, এর আরো অনেক ভেরিয়েশনস হতে পারে, আমি সেটা নিয়ে ডিল করছি না, জাস্ট বললাম। তো এটা একটা বেসিক একটা ক্যালকুলেটার প্রোগ্রাম বলতে পারো, যেখানে আমরা ইউজার থেকে যদি ভ্যালু দেয় তাহলে সেই ভ্যালুগুলো যোগ বিয়োগ গুণ ভাগ সবই মোটামুটি মডিউলাস তোমাকে পেয়ে যাবে। যাই হোক, এটাকে একবার রান করিয়ে দেখি, দেখাই তোমাদের, সিম্পল কথা, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার তোমাদের মুখে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আলাদা করে বলা দরকার নেই। তাই আমার আর এর সঙ্গে ম্যাপিং করানো আশা করি দরকার নেই, তোমরা এখান থেকে দেখে বলে যাচ্ছ, বুঝতেই পারছো যে অ্যাডিশন অফ 10 আর 5 এর 15, অবভিয়াসলি মাইনাস করলে 5 আসবে, মাল্টিপ্লিকেশন করলে 50 আসবে, ডিভাইড করলে কোশেন্ট আসবে 2 আর রিমাইন্ডার আসবে 0। তো অলরেডি আমি এগুলো দেখিয়ে দিয়েছি থিওরি স্ক্রিনে, সেটাই অলরেডি চলে এসছে। এবার আমি ধরে নিলাম তোমরা এই কনসেপ্টটা, বেসিক অ্যারিথমেটিক যে অপারেটর কনসেপ্টটা কিন্তু তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। এবং আগামী লেকচারে আমরা কিন্তু রিলেশনাল অপারেটরের কনসেপ্টটা ডিল করব। আশা করি তোমরা এখান থেকে যেটুকু আমরা এই ভিডিওতে দেখলাম এটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।